নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। শীত তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আজকের দুপুরে গরম ভাতের সাথে শীতকালীন সবজি দিয়ে একটা মিক্স সবজি বানাবো, আর সাথে থাকবে শীষ পালং। আজকে দোকানের বড়ির সাথে বাড়িতে কিছু বানানো চাল কুমড়োর বড়িও আমি ইউজ করব, যেটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। যারা সবজি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই সবজিটা জাস্ট জমে যাবে, আর যারা পছন্দ করে না, এটা এতটাই টেস্টি হয় যে তারাও ট্রাই করতে চাইবে। সবথেকে মজার ব্যাপার হলো এটাতে আপনি সব ধরনের প্রায় সবজি ইউজ করতে পারবেন। দেশীয় মিক্স সবজিটা বানাতে এখানে সামান্য কিছু সবজি নিয়েছি এখানে কুমড়ো, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি আর গাজর নিয়েছি, আর সাথে শীষ পালংও নিয়েছি। তো প্রথমে আমি সবজিগুলো কেটে রেডি করে নেব, আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনুরোধ রইল। তো বেশিরভাগ সময় শীষ পালংয়ে কাদামাটি বা বালি লেগে থাকে, এর জন্য আমি প্রথমে শীষ পালংটাকে কেটে একটা গামলার মধ্যে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। পরে 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর আমি বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটা একটু পোকা বেরিয়েছে তাই পিছনের দিক দিয়ে বাদ দিয়ে দিয়েছি, বাকি অংশটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি তারপর আলু কেটে নিচ্ছি, আলুটা একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি, কারণ আলুটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তাই একটু বড় বড় পিস করে কেটে নিলাম। তারপর আমি ছুরির সাহায্যে শিমের আঁশগুলো ছাড়িয়ে নিলাম, তারপর 2 পিস করে কেটে নিলাম মাঝখান থেকে। এই সবজির রেসিপিটা সবথেকে মজার ব্যাপার হলো সব সবজিগুলো গলে গেলেও কোনো সমস্যা নেই, গলে গেলে আর টেস্টটা অনেক ভালো হয়। আর এখানে 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছিলাম। প্রথমে কুমড়োটার আমি খোসা ছাড়িয়ে নেব, তারপর পিস পিস করে কেটে নেব। কুমড়োটা সবথেকে আগে বয়েল হয়ে যায়, তাই কুমড়োটা আমি একটু বড় বড় পিস করে কেটে নিলাম। এই সবজিগুলো যতক্ষণ আমি কেটে নিচ্ছি ততক্ষণ আমার পালং শাকটা ভিজতে থাকবে, আর সবজিগুলো কাটা হয়ে গেলে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নেব। ততক্ষণ ভেজার পর পালং শাক থেকে সমস্ত কাদামাটি বেরিয়ে যাবে, তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। কুমড়োটার মতো আমি গাজরটাও প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম, তারপর ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন পেঁপেটা কাটা বাকি আছে, পেঁপেটাও আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর মাঝখানে যে বীজগুলো আছে ওগুলো ছুরির সাহায্যে কেটে ফেলে দেব, দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমি পেঁপেটা কাটার সময় পেঁপের উপরে যে সবুজ খোসাটা সেটা বেশি করে কেটে ফেলে দিই, কারণ আমার কাছে মনে হয় ওটা থাকলে তরকারি তেতো হয়ে যেতে পারে। তো পেঁপেটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, মাঝখান থেকে বীজগুলো বের করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর এখানে আমি উপর থেকে দেওয়ার জন্য সামান্য একটু ধনেপাতা নিয়েছি, যেটাকে পরে আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটু আদা বাটা, নিয়েছি টমেটো, আর নিয়েছি 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটু জিরে নিয়েছি। আর বাড়িতে বানানো বড়ি আর বাজারের থেকে কেনা বড়ি দুটো মিলিয়ে অল্প করে নিয়েছি। এখন প্রথমে আমি টমেটোটা ছোট ছোট পিস করে কেটে নেব। এটা আপনারা কোনো স্পেশাল দিনে বা স্পেশাল বারে, নিরামিষের দিন এই সবজিটা বানিয়ে খেতে পারেন। আজকের সবজিটা আমি পুরোপুরি নিরামিষই বানাবো। এটা যদি আপনারা কোনো স্পেশাল দিনে বা স্পেশাল বারে বানান তাহলে 5 ফোড়ন দেওয়ার দরকার নেই, জিরে ফোড়ন দিলেই হবে। নিরামিষ হলে কি হবে, সবজিটা কিন্তু খুব টেস্টি হয়। তো এখানে আমি প্রথমে ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটাকে ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এখন চলুন রান্নাটা শুরু করি। গ্যাসের ফ্লেমটা অন করে প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হতেই এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, কারণ বড়িটা প্রথমে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই বড়িটা এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, আর ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। আর একই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তাই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর সামান্য 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা এখন পুরোপুরি মিডিয়াম টু লো হিটে থাকবে। আর সমস্ত মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর উপর দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো, কারণ এরপর আমি আদা বাটা আর টমেটো দেবো, জলটা ছিটকাতে পারে, তার জন্য আমি উপর দিয়ে লবণ দিয়ে দিলাম। এরপর আগে থেকে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো হিটে আমি আদা আর টমেটোটা আমি কষিয়ে নেব। 1 মিনিট মতো কষানোর পর এর উপর দিয়ে সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দেবো। সব সবজি একসাথে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি শীষ পালংটা দিইনি, শীষ পালংটা আমি শেষের দিকে দেব। সবজিটা সেট হওয়ার জন্য আমি মিডিয়াম টু লো হিটে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আরও একটু সবজিটা কষিয়ে নেব, আর তার আগে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ।
হলুদটা দেওয়ার পর সবজির সাথে হলুদটা আরও একটু নাড়াচাড়া করে নেব, না হলে হলুদটা দলা পাকিয়ে যেতে পারে, পরে আর গলতে চাইবে না। 1 থেকে 2 মিনিট পর সবজির সাথে হলুদটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি শীষ পালংটা দিয়ে দেব। আশা করি দেখে বুঝতে পারছেন আমার শীষ পালংটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমরা বেশিরভাগ সময় রান্নার শেষে বড়ি ইউজ করি, এখানে কিন্তু আমি বড়িটা আগে ইউজ করব, কারণ আমার বাড়িতে বানানো চাল কুমড়োর বড়ি আছে, সেটা কিন্তু সহজে বয়েল হতে চায় না, তাই আগে থেকে আমি দিয়ে দিলাম। লো হিটে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে শীষ পালংয়ের সাথে সবজিটা ভালো করে আরও একটু কষিয়ে নেব। 1 থেকে 2 বার ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। আজকে আমি যে সবজিগুলো রান্না করছি সবগুলো সবজি দিয়ে প্রায় জল ওঠে, তাই আলাদা করে আমি কোনো জল ইউজ করব না। যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দেব। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা খুলে এখন চেক করে নেব সবজিটা কতটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে অনেকটাই আমার জল উঠেছে। এখন সবজিটা ভালো করে আরও একটু কষিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে কুক করে নেওয়ার পর এখন ঢাকনা খুলে সবজিটা দেখে নেব কতটা হয়ে গেছে। এখানে আমি ফোড়নের সময় অনেকটা লবণ ইউজ করেছিলাম, তাই পরে কোনো লবণ দিইনি। এবার সবজিটা টেস্ট করে আমি লবণ দিয়ে দেবো যতটা লাগবে। এখন সবজিটা প্রায় হয়ে গেছে, তাই উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম আর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন সবজিটা আরও ভালো করে আমি কষিয়ে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সবজিটা কত সুন্দর গলে গেছে আর টেস্টটা কতটা সুন্দর হবে। সব সবজিগুলো প্রায় বয়েল হয়ে গেছে, এবার কিন্তু টেস্টটা দারুণ চলে এসছে। আর আমি বাজার থেকে যে বড়িটা এনে ইউজ করেছিলাম সেটা কিন্তু খুব বেশি গলে যায়নি, আর গলে গেলেও খুব টেস্ট কিন্তু ভালো হয়। আর বাড়িতে রাখা যে বড়িটা ইউজ করেছিলাম সেটা অনেকটা বয়েল হয়ে গেছে। এখন আমি সবজিটা টেস্ট করে নিলাম, লবণের পরিমাণ সামান্য পরিমাণে কম ছিল, তাই উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখন সবজিটা পুরোপুরি আমার কুক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সবজিটা নামিয়ে নেব। শীতকালীন সব সবজি দিয়ে এই সবজিটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়, আর এর গন্ধে কিন্তু এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে। তাই প্লেটে আমি তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছি শীষ পালং দিয়ে সব শীতকালীন সবজি দিয়ে একটা দেশীয় সবজি। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য কিছু উপকারে লাগে তার জন্য আমি অনেক অনেক খুশি হব। আর আজকের স্পেশাল সবজিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ফিরে আসছি কোনো একটা ভালো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।